আলাইকুম। আজকে আমি তৈরি করব বিফ ভুনা। এটা আমার মায়ের কাছ থেকে শেখা রান্না। বিফ ভুনাটা এইভাবে রান্না করলে আমার কাছে তো খুব ভালো লাগে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। এখানে হাড় চর্বি সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব 4 টেবিল চামচের মতো। পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ঝাল আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দেব 3-4টি এলাচ, 3-4টি তেজপাতা, দারচিনি, হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলাটা ভালো করে মিশে আসে। মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি সরাসরি রান্নায় চলে যাব। হাই হিটে কিছুক্ষণ মাংসটাকে রান্না করব। এখানে কোনো এক্সট্রা পানি এখন দেওয়ার কোনো দরকার নেই, এটা আমি পরে লাগলে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত মাংসের ভেতর থেকে পানিটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। দেখুন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন মাংসের এই পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। পানিটা যখন শুকিয়ে আসতে শুরু করবে তখন মাংসটাকে এরকমভাবে কষিয়ে নিতে হবে। মাংস থেকে দেখুন অনেকটা তেল বের হয়েছে। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু দিলেই হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি রান্না করব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এর মধ্যে 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। আস্ত কাঁচামরিচ দিয়ে দেব 4-5টে। গরম মশলা আর কাঁচামরিচটাকে মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 4-5 মিনিটের মতো রান্না করে নিব। চার 5 মিনিটের মতো রান্না করার পর ঢাকনা তুলে আমি এখানে 1/2 কাপের মতো দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব।
আজকের মতো আমার রান্নাটা এখানেই শেষ। এখন আমি নামিয়ে পরিবেশনে চলে যাব। আমার এই রান্নাটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটা আপনাদের রিলেটিভদের সাথে অবশ্যই শেয়ার করবেন। রান্নাটা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আশা করছি সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।